একটা আজব জায়গায় বাস করছি ভাই, কি আর বলবো। আজব জায়গায় কেন বলছি জানেন? পশ্চিমবঙ্গ রাজ্য এমন একটা আজব জায়গা, যেটা হলো আরজিকর মেডিকেলে যে বর্বরতা হয়েছে, সেই বর্বরতা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরেও আন্দোলন হচ্ছে। কারণ বিষয়টা হচ্ছে, যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে। তার জন্য পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যারা আন্দোলন করছে, রাজনৈতিক দল কিন্তু নয়, যারা আন্দোলন করছে সাধারণ মানুষ, সাধারণ মহিলা, ডাক্তার, ইনারাই আন্দোলন করছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার জন্য। হঠাৎ করে আজকে দেখছি পশ্চিমবাংলায় বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এই নিয়ে আন্দোলন করছে, দোষীদেরকে শাস্তি দিতে হবে। আমার কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো এই: রাজ্যের সিএম কে? মমতা ব্যানার্জি। রাজ্যের প্রশাসন মন্ত্রীকে? মমতা ব্যানার্জি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে? মমতা ব্যানার্জি। এই যে ঘটনাটা ঘটেছে কোথায়? আরজিকর মেডিকেলে। আচ্ছা, আরজিকর মেডিকেলটা কার আন্ডারে আসছে? মমতা ব্যানার্জির আন্ডারে আসছে। আচ্ছা, সেখানে যে প্রশাসনের এখতিয়ারে যাদের যেসব ডাক্তারদের উপরে হামলা করা হলো, সেইখানে যারা দাঁড়িয়েছিল পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসনের মন্ত্রীকে? মমতা ব্যানার্জি। আমি বুঝে উঠতে পারছি না যে তৃণমূল বা মমতা ব্যানার্জি কার বিরুদ্ধে আন্দোলন করছে, কার বিরুদ্ধে আন্দোলন করছে, কাদের বিরুদ্ধে, কাকে দেখাতে চাইছেন? রাজ্যের মানুষকে দেখুন আমরা আন্দোলন করছি, রাজ্যের মানুষ কি বোঝে না? বোকা? না রাজ্যের মানুষকে আপনারা বোকা বানাচ্ছেন? কোনটা? যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দেন, যাতে আগামী দিনে এইরকম জঘন্যতম ঘটনা যেন না ঘটে।